আকাশে যার সিংহাসন, জমিনে যার রাজত্ব, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার আযাব, সাগরের ভিতরে যার রাস্তা, আমি ওই মালিকের ইবাদত করি। আরে বলো তো, সাপটাকে বললেন কুলমান আনা, তুমি কি আমাকে চেনো? সাপটা বললেন আনতা ইয়া রাসূলু রাব্বিল আলামিন, আপনি উভয় জাতের রাসূল। সাপ হয়ে চিনছে, বাঘ হয়ে চিনছে, কুকুর হয়ে নবীরে চিনছে। এক ইহুদি একটা কুত্তা পালতো। কি পালতো? কথা বলেন। কেন? সে কুকুরকে প্রশিক্ষণ দিয়েছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ কর। এটা কুকুর কোনোদিন করবে? বলেন। আরে বলো তো, এই কুকুরটি ইহুদি প্রশিক্ষণ দিয়েছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। ওই ইহুদি খবর নিয়েছে আল্লাহর নবী খেজুর গাছ তলা ঘুমাইতেছে। কুকুরটা লইয়া ইহুদি খেজুর গাছ তলা গেছে, গিয়া দেখে নবীজি আরামসে ঘুমাইতেছে। মারহাবা কর। নবীজির ইজ্জতের হেফাজতের জিম্মা কে নিয়েছে? আরো জোরে বলেন, কে নিয়েছে? আরে মুসলমান, ওই ইহুদির আল্লাহর নবীর সামনে গিয়া কুকুরকে ডাক দিয়ে বলল, হে কুকুর, আর দেরি করিস না, কামড় দিয়া দে, কামড় দিয়া দে, গলার মধ্যে কামড় দে। যখন মরে যায় ওই কুকুর জায়গা থেকে লড়ে না। আল্লাহু আকবার বলেন। একবার, দুইবার, তিনবার কুকুর জায়গা থেকে লড়ে না। এরপরে ওই ইহুদি কুকুরকে ডাল দিয়া বাড়ি মারলেন। বাড়ি মারার পরে কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মালিক আমার জবানটা খুলে দাও, আমি আমার মনের ব্যথাগুলো এই ইহুদিকে বলে দেই। আরে বলো তো, কুকুর জবান খুলে গেল। ইহুদিকে ডাক দিয়ে বলল, রে ইহুদি, হে ইহুদি, তুই মনে রাখ, তুই মনে রাখ, আমি কুকুরকে যদি তুই মেরে ফেলোস, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর গায়ে টাচ করা সম্ভব না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুকুর হয়ে নবীর চিনছি, আর আমরা নবীর